भारत अमृत सर्वस्यं विष्णु भक्ताद् विनिश्रितं गीता गंगोदकं प्रीत्या पुनर्जन्म न विद्यते। মহাভারতের সার এই গীতামৃত যিনি পান করেন তার পুনর্জন্ম হয় না। সপ্ততিতম তচ্চ সংস্মৃত রূপম অদ্ভুতম হরে বিস্ময় হে মে মহান রাজন হৃষামি চ পুনঃ পুনঃ। তচ্চ সংস্মৃত রূপম অদ্ভুতম হরে বিস্ময় মে মহান রাজন হৃষামি চ পুনঃ পুনঃ। হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভিভূত হচ্ছে এবং বারবার হরষিত হচ্ছি। সঞ্জয় তার জীবনের উপলব্ধি, জীবনের কিছু কথা আমাদের সঙ্গে শেয়ার করে গেলেন যে ব্যাসদেবের কৃপায় আমি ঘরে বসে কৃষ্ণ অর্জুনের পুরো কথোপকথন শুনেছি, তাই না, আমি কৃষ্ণের বিশ্বরূপও দর্শন করেছি এবং বিশ্বরূপ দর্শন করে অর্জুন যেভাবে ভয়ভীত হয়েছিলেন সেই দৃশ্য আমার চোখে ধরা পড়েছে। তারপরে অর্জুন চাইলেন আমি চতুর্ভুজ দেখতে চাই, তারপরে তোমার দ্বিভুজ রূপ, এই দ্বিভুজ রূপ দর্শন করে অর্জুন প্রকৃতিস্থ হয়েছিলেন। অর্থাৎ অর্জুনের মতো ভগবানের সমস্ত রূপের ছটাও সঞ্জয় দর্শন করেছেন, ভগবানকে দর্শন করেছেন, তার বিশ্বরূপ, তার চতুর্ভুজ রূপ, তার দ্বিভুজ রূপ এবং ভক্তিযোগের বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্তরের কথা অর্জুন যেরকম শুনেছিলেন, সঞ্জয় ঘরে বসে শুধু শুনেছিলেন তাই না, তিনি যা যা দেখেছিলেন, যা যা শুনেছিলেন সব ধৃতরাষ্ট্রকে রিলে করে শোনাচ্ছিলেন, যা শুনেছিলেন তা শোনাচ্ছিলেন। অর্থাৎ সঞ্জয় দুই দিক থেকে উপকৃত হয়েছেন, নিজে দেখে উপলব্ধি করেছেন আর ধৃতরাষ্ট্রকে পড়াতে গিয়ে তার আরেক উপলব্ধি। সেই জন্য বলছেন বারবার আমি হর্ষিত হচ্ছি, বারবার আমি বিস্ময় অভিভূত হচ্ছি। এই হচ্ছে গীতা জ্ঞানের ফল।